আগের দিন কেকের ক্লাসে প্রচন্ড পরিমাণে পানি ঘাটার কারণে কিন্তু আমার এইবারের মেহেন্দি কালার একদমই ভালো আসেনি। তো চলো দিনটা শুরু করা যাক। তো সকালবেলা উঠে আজ আমি প্রথমেই কেক বানাচ্ছিলাম, কারণ কি আমার ছিল দুটো কেকের অর্ডার বারুইপুরে। একটা ছিল 1 পাউন্ড বাটারস্কচ ফ্লেভার, যেটা আমাকে শিনচ্যান থিমে করতে হবে, এবং আরও একটা ছিল চকলেট ফ্লেভার, যেটা 1/2 পাউন্ডের। 2025-এ দাঁড়িয়ে তোমরা যারা আমাকে বেস্ট ইনফ্লুয়েন্সার বা টপ ইনফ্লুয়েন্সার বলে মনে করছো, সবাইকে কিন্তু অনেক অনেক ভালোবাসা। কেক বানানো হয়ে গেলে চটপট আমি একটা ফ্রেশ শাওয়ার নিয়ে নিই, কারণ আমার 4th মেকআপ ব্যাচের ক্লাস ছিল আজকের, ওদের কলকা ক্লাস। এরই মাঝে চলে আসে সাভানা থেকে একটা পার্সেল, যেটা কিন্তু ভুল করে আমার কাছেই চলে আসে, কারণ এটা অর্ডার করেছিল আমার একটা স্টুডেন্ট যার নাম রুমানা, তবে ওটা আমার কাছেই চলে আসে। এরপরে দেখলাম আমাদের সোনু এবং নোনো অনেক কাজ করেছে, তাই টায়ার্ড হয়ে দুজন বসে আছে। আর চলো এখন বাজে 12:45, আর আমি এই সময় বানাচ্ছিলাম আমার ব্রেকফাস্ট। মানে ভাবতে পারছো কোন লেভেলের আমি ব্যস্ত মানুষ। শুধু আজকের বলে না, আমি এরকম ল্যাদ খেয়ে খেয়ে না আমার প্রতিদিনেরই ব্রেকফাস্ট হয় সকাল 11:30টার পরে। তবে এই নয় যে আমি অনেক দেরিতে ঘুম দিয়ে উঠি, আর একটু অন্যদিকে চোখ ফেরাতেই চা পড়ে যায়। আর অন্যদিন চাটা মা বানিয়ে রাখে, যেহেতু মা কেকটা ডেলিভারি করতে গেছিল তাই মা আর বানায়। আজকের ব্লগে তোমাদেরকে আমি নতুন একজনের সঙ্গে পরিচয় করাই। এই চিটকেনাটার নাম রেখেছি আমরা ঝন্টু। এটা হলো আমাদের সোনু এবং নোনোর বেবি। ওর গায়ে হাত দিলেই ও ভয়ে পালায়। এই দেখো ওর পাপা কত সুন্দর আমার হাতে আদর খাচ্ছিল, তবে ওর মাটা একটুখানি ভয় পায়, তবে ঝন্টু খুবই ভয় পায়। আর তোমরা নামটা জানিও কেমন লাগলো। এরপরে চলে আসে জিও মার্টের ডেলিভারি বয়। বাড়ির জন্য কিছু গ্রসারি আইটেম অর্ডার করেছিলাম, আর স্টুডেন্টদের থেকে আজকের একটা নতুন জিনিস আবিষ্কার হয়। এই দেখো, তোমরা কারা কারা এটা আগে দেখেছো জানি না, বাট আমি এটা ফার্স্ট টাইম দেখলাম যে চার্জিং পয়েন্টে পাখা চলে আবার। আর প্র্যাকটিস করতে করতে কি মনে হলো একটু হাতে প্র্যাকটিস করব, তাই সুম্মা আমার স্টুডেন্ট ও ছিল, ওর উপরে আজকের হাতে একটু প্র্যাকটিস করেছিলাম। আর তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে চলে আসি ছাদে। ভীষণ ভালো হাওয়া হচ্ছিল আজকে। এরপরে আমাদের তানিয়া ম্যাডাম, জানি না ও আদেও জ্যাক হয়েছে কিনা, কি শাহরুখ খান হয়েছে, ও নিজেও হয়তো জানে না ও কি হওয়ার চেষ্টা করছিল। আর তারপরে এই দেখো মেহেন্দির ফাইনাল ডিজাইন কেমন লাগলো জানিও। আমার এই ভাবিটা না আমার জন্য চিকেনের কোনো একটা আইটেমস এনেছিল, তবে খেতে ভীষণ ভালো লাগছিল। লাঞ্চ করি সন্ধ্যা 7টায়, আর এই দেখো এই মেহেন্দি ডিজাইনগুলো প্র্যাকটিস করেছিলাম। তো চলো আজকের জন্য এতটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।